সর্বশেষ যেদিন তাকে হাসপাতালে ইমার্জেন্সি ভিত্তিতে নিয়ে যাওয়া হলো, সেদিন তার ব্যথার কষ্টের কারণে ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিলেন। তো ঘুমের ইঞ্জেকশনের কারণে তিনি গভীর ঘুমে ঘুমায় পড়লেন এবং ইঞ্জেকশন দেওয়া হলো আসরের পরে। এত জটিল অবস্থা যে আদেই করা যাচ্ছে না, এত কষ্ট তার। এর মধ্যে মাগরিবের আজান হয়ে গেল। এত গভীর ঘুম যে তার সামনে চিৎকার করলো, তার কোনো খোঁজখবর নেই। অথচ মাগরিবের আজান হওয়ার সাথে সাথে তিনি এই ঘুমের মধ্যেই আমার আম্মাকে এবং আশপাশ সবাইকে বলতে লাগলেন, আমি মাগরিবের নামাজ পড়ব। গভীর ঘুমে আচ্ছন্ন আল্লাহর বান্দা, তার কোনো খবর নেই। তিনি এরপর আবার শুয়ে পড়লেন, আবার ঘুমায় পড়লেন। এশার রক্ত হয়ে গেছে। এশার রক্ত হওয়ার পর তার হাতে কয়েকটা স্যালাইন লাগানো আছে, এদিকেও গভীর ঘুমে তিনি আচ্ছন্ন আছেন। এশার রক্ত হয়ে যাওয়ার পর তিনি ওই অবস্থায় উঠে কেবলার দিকে ফিরে বসে একটা বালিশ কোলে নিয়ে তিনি নামাজ শুরু করেছেন। অথচ তার অজুও নাই, গভীর ঘুমে আছেন, খোঁজখবর নাই। আমার আম্মা আমাকে তাড়াতাড়ি ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, বাবা, তোমার আব্বাকে দেখো যে এই লোকটা নামাজের জন্য কত পাগল। তার পেশা পায়খানার খোঁজখবর নাই, তার অন্য কিছুর খোঁজখবর নেই, অজুও নেই, কিন্তু সে নামাজ পড়ছে। আমি সাথে সাথে দৌড় দিয়ে আসলাম। এসে দেখলাম একবারে সালাম ফেরানো পর্যন্ত নামাজের সমস্ত আমলগুলো তিনি করলেন।